তারা সেই চাকরিটা ছেড়ে দিছে। তারা আর্থিকভাবে, পারিবারিকভাবে এবং সামাজিকভাবে অনেক রকম হেয় প্রতিপন্ন হচ্ছে। অনেক আপুদের আবার হাজবেন্ড মারা গিয়েছে, অনেক ভাইয়া আপুদের বাবা মারা গিয়েছে, যারা এই যোগদানটা দেখে যাইতে পারে নাই। এই যন্ত্রণা, এই কষ্ট মানে যার হয়েছে সে বুঝে। 6531 জন মানুষ আমরা চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত, 6531টা পরিবার, আমরা সবাই কিন্তু অনেক কষ্ট করতেছি। এটা একটা মানসিক কষ্ট, এটা আসলে বলে বোঝানো যাবে না। এরকম কোনো কিছু আমরা করব না, কারণ আমরা প্রথমেই বলছি আমরা কারো বিপক্ষে না, আমরা কোনো ঝামেলায় যাব না। আপনি ওই চোর ছাত্রা পকেট ফাইন নিয়ে ব্যস্ত থাকেন, আর ওই বলে ডাকাত বলে, এখনো ডিক্টেট করে, এখনো পত্রিকায় ছবি ছাপায়, এখনো বিভিন্ন ব্যবসায় জয়ের কোম্পানির ব্যবসা করছে, এখনো বিভিন্ন ব্যবসায় আইটি মন্ত্রী ছিল পুলিশ, সে তার কোম্পানিরা ব্যবসা করছে। কি করেন আপনারা? সংস্কার। আরে আওয়ামী লীগকে আগে থামান, কালো টাকার মানুষদেরকে থামান, ব্যাংক লুট করছে তাদেরকে ধরেন, এই দেশের মানুষের চরিত্র হনন যারা করছে তাদেরকে ধরেন। খালি সংস্কার কইরা নির্বাচন পিছাইতেছেন। নির্বাচন পিছায় বলেন বিএনপি রাজনৈতিক দলরা নির্বাচন চায়, খালি অন্য সংস্কার চায় না। আরে কে বলছে আমরা নির্বাচন চাই না? কে বলে আমরা সংস্কার চাই না? সংস্কারও চাই, নির্বাচনও চাই। আর পরিষ্কার কথা, অনেকে বলেন এই নির্বাচনের জন্য কি রক্ত দিচ্ছে নাকি? হ্যাঁ, নির্বাচনের জন্যই তো রক্ত দিচ্ছে। কারণ নির্বাচন হলো মানুষের অধিকার। রাষ্ট্র পরিচালনা কে করবে? মানুষ ঠিক করবে। সেই নির্বাচন কায়দা ছিল শেখ হাসিনা, সেই নির্বাচন কায়দা ছিল ভারত। সেই কারণে তো নির্বাচনের জন্যই, যদি নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার পতন হইতো তাহলে এক সারি দিয়ে তার পালাইতে হইতো না। তাই নির্বাচনের জন্যই, অবশ্যই নির্বাচন। আমরা যোগদানের দাবিতে রাজপথে এসেছি। আমরা প্রাথমিকের 3য় ধাপে সুপারিশপ্রাপ্ত শিক্ষক। আমাদের নিয়োগটা 24 সাল থেকে, আমাদের প্রায় 24 সালের মার্চ মাসে আমাদের পরীক্ষা হয়েছে, লিখিত পরীক্ষাটা হয়েছে। যোগদানপত্র আসার কথা 20 তারিখে, কিন্তু 19 তারিখে এটা স্থগিত করে দিয়েছে। সংগ্রাম আইনি জটিলতার কারণে যারা টিকে নাই, আমরা 46,000 ভাইবা দিছি, তার ভিতরে 6,531 জন সিলেক্ট হয়েছি। আমাদের নিয়োগপত্র চলে আসছে হাতে, আমরা 5 তারিখে পেয়েছে, পুলিশ ভেরিফিকেশন হয়েছে, কিন্তু আমাদের 5 ডিসেম্বর যোগদান হওয়ার কথা ছিল, কিন্তু এখনো হচ্ছে না। কেন? আমরা কেন যে যারা বাকি যারা টিকে নাই এরকম তারা রিট করে আমাদের এটা স্থগিত করে দিছে। আমরা অতি দ্রুত নিয়োগ চাই, এটা হচ্ছে আমাদের, আমরা নিয়োগ চাই। আমাদের নিয়োগটা কেন হচ্ছে না? সেটা তো যখন যেটা নিয়োগটা ছিল তখন তো কোটা কি এটা তো ছিল না, কোটা এটা তো ছিল না, নিয়োগে যা ছিল তাই। নিয়োগে যা ছিল সে অনুযায়ী এটা আইনি প্রক্রিয়া। নিয়োগেই তো প্রথম ধাপ দ্বিতীয় ধাপ চাকরি করতেছে, সেই নিয়োগে প্রথম এবং দ্বিতীয় ধাপ একই। কোটা মেধা এখানে কোনো প্রশ্ন না, আমরা এটার ইয়া না। জি, কেন মানা হবে না? আমাদের এটা তো বৈধ, আমাদের সবকিছু সরকার থেকে জুলাই এখানে কোটা মেধা কোনো প্রশ্ন না। আমরা যে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ চাকরি করছে সেজন্য আমরা এখানে শুধু যোগদানের জন্যই মানববন্ধন, আর কিচ্ছু না। আমাদের প্রশ্ন এইটাই, আমরা কেন এখনো যোগদান হতে পারছি না, এইটাই আমাদের প্রশ্ন। উপদেষ্টা থেকে, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আমাদের এটা হয়ে আসছে, ওইখান থেকে প্রসেসিং হয়ে আমাদের অনুমতি হওয়ার পরে 31শে অক্টোবর রেজাল্টটা দেওয়া হয়েছে। এই যে 31শে অক্টোবর সবকিছু, হ্যাঁ, উপদেষ্টা থেকে ওইটা ইয়ে করে আসছে। তারপর আমাদের সব নিয়োগ কার্যক্রম সব ওকে, আমরা জয়েন দিব, সব চলে আসছে। এর ভিতরে স্থগিত করে দিছে, সেটা হচ্ছে যারা টিকে নাই। হ্যাঁ, অবশ্যই আমরা রাজপথে থাকবো। এটাই হচ্ছে আমাদের একটাই দাবি, শুধু আমরা নিয়োগটা চাই, আর কিছু চাই না। দ্রুত যোগদানটা চাই, আর কিছুই না। আমাদের একটাই দাবি, দ্রুত যোগদান চাই।